ইতিহাস গড়ে ব্যাক টু ব্যাক সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ দলের অন্যতম সদস্য, বাংলাদেশের হাজারো তরুণীর এক অনুপ্রেরণার নাম, বাংলাদেশের নারী ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র ঋতুপর্ণা চাকমা। তিনি 2022 সালের সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দেশকে গৌরবান্বিত করেন। এই মেধাবী খেলোয়াড় তার কঠোর পরিশ্রম, দক্ষতা এবং অদম্য মানসিকতার মাধ্যমে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে জন্ম নেওয়া এই নারী ফুটবলার পরিবার ও সমাজের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে থাকেন এবং জায়গা করে নেন জাতীয় দলে। 2022 সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপে তার দুর্দান্ত পারফরম্যান্স এবং দলের প্রতি অবদান বাংলাদেশের জন্য ঐতিহাসিক জয় এনে দেয়। 2024 সালে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হয়। সেই টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন ঋতুপর্ণা চাকমা। রাজকীয়ভাবে 2022 সালে যেভাবে সংবর্ধনা দেওয়া হয়েছিল, 2024 সালে আবারও ঠিক একইভাবে দ্বিগুণ সংবর্ধনা এবং সম্মান তাদেরকে প্রদান করেন রাঙ্গামাটি জেলা প্রশাসন। কিন্তু হঠাৎ করেই আজ 2025 সালের 22 মার্চ অনেক আক্ষেপ নিয়ে ঋতুপর্ণা চাকমা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। তিনি লিখেন, এখন আমার অনুশোচনা হচ্ছে। 2017 সাল থেকে আমি দেশের জন্য খেলছি, দেশের প্রতিনিধিত্ব করছি। নিজ জেলার মানুষের কাছে মূল্যায়নটা পাইলাম কই? তিনি লিখেন, রাঙ্গামাটি জেলা প্রশাসন আশ্বাস দিয়েছিলেন রাস্তা সংস্কার করে দিবেন এবং সেই সাথে আমাকে জায়গা সহ বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। স্বয়ং আমাকে ডেকে নিয়ে ঘাগড়া বাজারে খাস জায়গা নির্ধারণ করেছেন এবং জায়গাটা আমারও পছন্দ হয়, সবকিছু ঠিকঠাক হয়। কিন্তু দুঃখের বিষয়, আমার কোনো কিছুই বাস্তবায়ন হয়নি। যাই হোক, ওই বিষয় নিয়ে আমি আর মাথা ঘামাইনি, অনুশোচনাও করিনি। 2022 সাল গেল, সবকিছু ভুলে আমি আমার ক্যারিয়ার নিয়ে মনোযোগী হই। তারপর দেরিতে হলেও কিছুদিন আগে আমাকে ইউএনও কাজী আতিকুর রহমান স্যার খুশির সংবাদটি জানিয়ে দেন, আমার এলাকার গ্রামবাসীর জন্য রাস্তা নির্মাণ বাবদ রাঙ্গামাটি জেলা পরিষদ হতে ইতোমধ্যেই বরাদ্দ প্রদান করা হয়েছে। 1 মাস আগে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট জেলা পরিষদ সদস্য রাস্তাটি পরিদর্শনও করেছেন। ইউএনও স্যারের নিজ উদ্যোগে আমার বাড়িতে সুপেয় পানির জন্য নিজেই গভীর নলকূপ স্থাপন করে দিয়েছেন। ইতোমধ্যে জেলা প্রশাসক আমাকে একটা ঘর নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন। প্রশাসন রাস্তা এবং জায়গা সহ বাড়ি করে দেওয়ার অনুমোদনের সম্মতি দিয়েছেন। আমি অত্যন্ত খুশি হয়েছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রশাসনকে। খুবই এক্সাইটেড ছিলাম সংবাদটা শুনে যে এতদিন পর হলেও প্রশাসন আমাকে বাড়ি করে দেওয়ার সদয় সম্মতি দিয়েছেন। কিন্তু এরই মধ্যে আমি শুনতে পাচ্ছি কোনো এক মহল থেকে বাধা আসতে শুরু করেছে। তাহলে ঘাগড়ায় কি আমার কোনো ঠাঁই নেই?